দেহের খতিয়ানে কার নাম লেখা, কোন জমিদার এই জমির, কে বা দিল দখল নামা, কে রাখে খবর তার অধীর। যেদিন এলাম দুনিয়াতে ছিল না কোনো দলিল হাতে, তবু কেন বলি আমার আমার, কিসের জোরে এই পৃথিবীতে। দেহের খতিয়ানে কার নাম লেখা, কোন খাতায় তার শিল, কোন আদালত বিচার করে, কোন সাক্ষীতে মেলে মিল। চোখ দুটিকে জানালা করে কে যে দেখে রাত দুপুরে, কানের ভিতর শব্দ শুনে, কোন লেখক লেখে সুরে সুরে। হাত দুটিকে কাজে লাগায়, পা দুটিকে পথে চালায়, মুখের ভিতর কথা জোগায়, সে মালিক কোথায় লুকায়। দেহের জমিন পতিত ছিল, কে করিল আবার, রক্ত জলের সেচন দিয়ে গড়ল এমন স্বাদ। হাড়ের খুঁটি দাঁড় করিয়ে মাংসের দেয়াল তুলি, নিঃশ্বাস দিয়ে বাতি জ্বালিয়ে বসে আছে কে বুলি। দিনে দিনে খতিয়ানের পাতায় যোগ হয় কত হিসাব, হাসির নিচে কান্না জমে, সুখের নিচে অভাব। একটা নামে সবাই ডাকে, সেই নামখানা কার, নামের আগে নাম ছিল কি ভাবছে না সংসার। জওয়ানেরই স্বাক্ষর দিয়ে কত কাগজ ভরি, সময় এসে খাজনা চাই, কোথায় পালাবো ধরি। দেহের খতিয়ান খুলে দেখলে লাভের চেয়ে ক্ষতি, যত নিয়েছি তত কি দিলাম, সেই তো আসল গতি। ধন জমিয়ে গর্ব করলি, জমির পরে জমি, শেষে দেখলি দেহের ভিটার মালিক অন্য জনি। যে নিঃশ্বাসে স্বাক্ষর দিলি, সেই নিঃশ্বাসহীন, ঋণ শোধ না করে মানুষ কেন করছে এত চিন। সকালে যার রাজদণ্ড হাতে, সন্ধ্যায় সে নিরাশ, খতিয়ানের শেষের পাতায় সবাই সমান বাস। দেহের ভেতর গুপ্ত কেরানি লিখে দিন রাত, একটি কথাও বাদ না দিয়ে রাখে সকল পাত। ভালোবাসা কত দিলি, কত দিলে ব্যথা, সবই লেখা রয়ে গেছে, মুছবে না সে কথা। দেহের খতিয়ানে কার নাম লেখা, আজও রইল প্রশ্ন। নিজের ঘরের মালিক চিনে কয়জন হলো ধন্য। শেষের বেলায় খাতা বন্ধ, ফুরায় দিনের মেলা, তখন বুঝি দেহের ভিটা ছিল না আমার বেলা। দেহের খতিয়ানে কার নাম লেখা, খুঁজে মরি বারবার, যে চিনেছে আসল মালিক, সে হয়েছে পার। ভগবানের ঘরটি, তার ছবিটি, তার পুঁথি পুস্তক যাই বলো, ওগুলো ধর্ম কাঁটা। কি গো, তোমরা ধর্ম কাঁটা কি তা জানো তো? উপস্থিত সন্দীপ বাবুর ট্রান্সপোর্টের ব্যবসা,
তিনি বিষয়ী, গল্প, রাজনীতি, খেলা, সমাজ এসব আলোচনাই বেশি পছন্দ করেন। বললেন, এনিথিং ব্রিজ ওজন হয় যেখানে মালের। মহারাজ হাসতে হাসতে বললেন, সন্দীপের কমন কোয়েশ্চেন পড়েছে, ও ভালোই বলবে। আচ্ছা সন্দীপ, ওখানে পুরো মাল আলাদা করে গাড়ি ওজন হয় না মাল ওজন হয় গো? সন্দীপ বললেন, সন্দেহ থাকলে মাল নামিয়ে গাড়ির ওজন করে তবেই মালের ওজন হয়, নত বেশিরভাগই গাড়ি সমেত মালটা ওজন হয়ে যায়। মহারাজ বললেন, ওই হলো ভাববার বিষয়। নামটা কেমন দিয়েছে, ধর্ম কাঁটা। মাল সমেত গাড়ি গিয়ে দাঁড়াচ্ছে, কাগজে হিসেব বের হচ্ছে। যে বোকা সে ফাঁকে পড়ে, যে চতুর সে ঠিক বুঝে নেয়। তুমি যদি জনা ছয়েক মজদুর নিয়ে গাড়িতে বসে থাকো তো তোমার মালের ওজন বেশি হবে। তুমি যদি আবার ধুলোয় বসবো ভেবে 6-7টা বস্তা নামিয়ে ধর্মকাঁটার লাইনে অপেক্ষা করো তো ওজন তো কম পাবেই। বৃথাই তোমার মহাজনের সাথে বচসা হয়ে যাবে। আবার কেউ যদি নিজেদের ব্যবসায় নিজেদের মানুষকেই ফাঁকি দিয়ে কারসাজি করে, তার তো কুপকাত হতেই হবে। ভগবানের ঘরে সব ওজন হয়, ওই তোমাদের ধর্ম কাঁটা, বুঝলে? এনিথিং ব্রিজ, ওখানে ফাঁকি দিও না, তাহলে ঠকাও বা ঠকো মন্দই তো হলে। তোমার দেহ গাড়িটি নিয়ে ভগবানের শরণাপন্ন হও, উনিও তোমার গাড়িতে যথাযোগ্য বস্তু আছে কিনা বুঝিয়ে দেবেন। ওর কাছে মেশিন আছে, তোমার গাড়ির ভিতরে লুকোনো মালও দেখে নেবেন, তুমি লোকসান পাবে না। ধর্মকাঁটায় গোপন করে ফেললে অসৎ হয়ে গেলে। সেদিন কিভাবে যে এক আত্মসমীক্ষার পাঠ হয়ে গেল বুঝতে পারিনি। নিজেকে উজাড় করে নিবেদন না করলে অকপট উন্মুক্ত হওয়া যায় না। দেহ লাভ লোকসান গুনবে, ও জড় বস্তু, ওকে বিশেষ আমল দিতে হয় না। দেহ অহংকারী, গর্ব করে, লোকের সাথে তুল্যমূল্য করে, ওকে বিশ্বাস করলে আশেপাশে পরিবেশ নষ্ট হয়ে যাবে। দেহ তোষামত করে ভগবানের দুয়ারেও ব্যবসা করতে যায়। সব পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, চোখের দৃষ্টিটাই যেন অনেক স্পষ্ট হলো।